আমরা সকলে এতক্ষণ গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকা এবং আন্দোলন পরবর্তী চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক ডিটেইল আলোচনা আমরা এখানে শুনলাম। আমরা আলোচকবৃন্দ আলোচনা করেছেন। আহ যারা বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের কাছে বাংলাদেশ আজ ঋণী। প্রিয় উপস্থিতিবৃন্দ, এবার তাদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। এ ব্যাপারে কোনো কোনো বক্তা তার বক্তব্যে তুলে ধরেছেন যে ভবিষ্যৎ বাংলাদেশটি কেমন হলে আমরা আমাদের এই শহীদদের ঋণ কিছুটা হলেও পরিশোধ করতে পারবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের অর্জন থেকে 2024 সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ, বিভিন্ন সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা ফ্যাসিবাদ বিরোধী 1.5 দশকের আন্দোলন, প্রতিটি আন্দোলন সংগ্রামে মানুষের পাশাপাশি নারীরাও লড়াই করেছেন, জীবন দিয়েছেন। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানে কমপক্ষে 10 জন নারী শহীদ হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, একজন নারী সংগ্রামী অবদানকে শুধুমাত্র হতাহতের সংখ্যা দিয়ে বিবেচনা করলে সেটি হবে নারীর আত্মত্যাগের প্রতি অবিচার। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা স্বাধীনতা রক্ষার আন্দোলনে কোনো সংসারের একমাত্র কার্যক্ষম পুরুষ সদস্য হত হওয়ার পর একটি সংসারকে টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন নারীর যে নিরন্তর প্রতিদিনের যে সংগ্রাম, এমন একজন সংগ্রামী নারীর কথা আজ এই মঞ্চেই আমরা শুনেছি, তাকে আমরা দেখেছি। এটি কিন্তু একজন নারীর জন্য অত্যন্ত কঠিন একটি লড়াই, জীবনের প্রতিটি বাঁকে। সম্মানিত মা এবং বোনেরা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথমবারের মতন নারী উন্নয়নে পৃথক একটি নারী বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন, যা আজকে আমরা এখানে উপস্থাপিত যে ডকুমেন্টারিটি ছিল সেটিতে আমরা দেখেছি। মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ চালু করেছিলেন। বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক সংখ্যক নারীকে রাষ্ট্র এবং রাজনীতির মূল ধারার বাইরে রেখে কখনোই আমরা নিরাপদ বাংলাদেশ গঠন করতে পারবো না, নিরাপদ বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে কখনোই কোনো রাষ্ট্রই, শুধু বাংলাদেশ নয়, কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না। এবং সে কারণেই নারী শক্তিকে প্রাধান্য দিয়ে দেশের অর্ধেক সংখ্যক নারীদের নিরাপত্তা নিশ্চিত, তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনাগুলোকে সাজিয়েছে বা গ্রহণ করছে।